বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা তাকওয়াবান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারাই মূলত আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। সেই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি পাহাড়ের মধ্যে, ইয়ামেন পাহাড়ের মধ্যে বসবাস করতেন। তিনি সারাদিন কাঠ কাটতেন, পাহাড়ে কাঠ কাটার পর বাজারে বিক্রি করতেন। একদিন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ করে লাফাইয়া উঠে বলতেছে, স্ত্রী আমার জানি কেমন লাগতেছে, আমি মনে হয় আজকে মারা যাব। স্ত্রী ডাক দিয়ে বললে, স্বামী এই দুনিয়ার জমিনের মধ্যে ঘুমের ঘরে আমরা তো অনেক স্বপ্ন দেখি, অনেক রকম স্বপ্ন দেখি, বলুন তো কয়টা স্বপ্ন আমাদের ঠিক হয়? এই যে দেখেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিছনার মধ্যে প্রসাব করে কি করে না, মনে হয় বাইরে করতেছে, বিছনার মধ্যে কাম সারে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী না না, আমার মনটা কেমন জানি বলতেছে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। তবে স্ত্রী যদি আমি চলে যাই, আমার ঘরে তো টাকা পয়সা নাই, আমাকে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা তাকওয়াবান, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তারাই মূলত আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে গেলে বড় আলেম হওয়ার দরকার নাই, বড় মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। সেই জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি পাহাড়ের মধ্যে, ইয়ামেন পাহাড়ের মধ্যে বসবাস করতেন। তিনি সারাদিন কাঠ কাটতেন, পাহাড়ে কাঠ কাটার পর বাজারে বিক্রি করতেন। একদিন স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রে, স্বপ্নের মধ্যে দেখে হঠাৎ করে লাফাইয়া উঠে বলতেছে, স্ত্রী আমার জানি কেমন লাগতেছে, আমি মনে হয় আজকে মারা যাব। স্ত্রী ডাক দিয়ে বললে, স্বামী এই দুনিয়ার জমিনের মধ্যে ঘুমের ঘরে আমরা তো অনেক স্বপ্ন দেখি, অনেক রকম স্বপ্ন দেখি, বলুন তো কয়টা স্বপ্ন আমাদের ঠিক হয়? এই যে দেখেন না, ছোট্ট ছোট্ট বাচ্চারা বিছনার মধ্যে প্রসাব করে কি করে না, মনে হয় বাইরে করতেছে, বিছনার মধ্যে কাম সারে। স্ত্রীকে ডাক দিয়ে বলছে, স্ত্রী না না, আমার মনটা কেমন জানি বলতেছে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। তবে স্ত্রী যদি আমি চলে যাই, আমার ঘরে তো টাকা পয়সা নাই, আমাকে আদিল রহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাবারা শোনো, তোমার বাবা ওসিয়ত করে গেছে, যদি তোমার বাবা মারা যায়, এই পাহাড় পদদেশে তোমরা নিচে যাবা, নিচে যাওয়ার পর মহল্লা যে মানুষগুলো আছে তাদেরকে তোমার বাবার মৃত্যু সংবাদটা দিবা। যাও যাও, তারা ওই গ্রাম থেকে একজন ইমাম সাহেব এবং মহল্লাবাসী সমস্ত মানুষরা এসে জানাজা দিয়ে দিবে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা হাঁটি হাঁটি পাহাড় উঁচু টিলা থেকে নামতে 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 বিকাল গড়ায় গেছে। বিকাল গড়ায় যখন এলাকার মানুষদেরকে বলতেছে, চাচ্চু আমার আব্বু তো ওই যে উঁচু পাহাড়ের মধ্যে থাকে, আপনি জানেন? হ্যাঁ জানি। আমার আব্বু গতকাল রাতে ইন্তেকাল করেছে। ও চাচ্চু আমার বাবার কবরস্থের ব্যবস্থা করুন না। সমস্ত এলাকার মানুষরা একখানে হওয়ার পর তারা জোর করলো, না না, এখন পাহাড়ে উঁচু টিলায় উঠতে উঠতে অনেক রাত্র হয়ে যাবে, এখন যাওয়া যাবে না, আগামীকাল সকাল সকাল রওনা দিব, বিকালে আমরা ওই ব্যক্তিকে শেষ বিদায়টা দিয়ে দিব। এই কথা বলার পরে বলতেছে, বাবুরে এখন যাব না, আগামীকাল সকালে যাব। ছোট্ট ভাই বড় ভাই দুজনে হাত ধরে আবার চোখের পানি নিয়ে পাহাড়ে উঁচু টিলায় উঠতে উঠতে সন্ধ্যা রাত্র হয়ে গেছে। এবার মাকে যা বলতেছে, আম্মা চাচুরা বলতেছে তারা কেউ আসবে না। এবার সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলতেছে, বাবা আসো আসো, তোমরা দুই ভাই সুন্দর করে উজু করো। দুই ভাই সুন্দর করে উজু করলো, দুই রাকাত করে নামাজ পড়লো। এবার সুলতান ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রীও দুই রাকাত নামাজ পড়ে বলতেছে, ইয়া রব কদমা সুলতান ইবনুল আদিল, ইয়া রব কদমা সুলতান ইবনুল আদিল, হায় আল্লাহ আমার স্বামী ইবনে আদিল রাহমাতুল্লাহি আলাইহির কবরস্থের ব্যবস্থা করো। সেই জামানায় বাগদাদ শহরের মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম হলো জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। রাত্রে স্বপ্নে দেখতেছে, কে জানে বলতেছে, জুনাইদ আরাম বিছানার মধ্যে ঘুমাচ্ছ, সেই ইয়ামেনে আমার এক বন্ধু তার নিথর দেহটা পড়ে আছে, তার জানাজার এবং কবরস্থের ব্যবস্থা করো। এই স্বপ্ন দেখার পর জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি লাফ দিয়ে উঠে যখন দৌড় দেওয়া শুরু করছে, সাথে 12 জন সাথী ছিল, সাথীরাও সাথে সাথে দৌড় দেওয়া শুরু করছে। একজন সাথীর সামনে গিয়ে বলতেছে, জুনাইদ হুজুর আপনি কোথায় যান? যে আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, ইয়া আমাদের কোন পাহাড়ে নাকি আল্লাহর এক বন্ধু সেখানে ইন্তেকাল করেছে, তার কবরস্থ করতে হবে। ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি কোথায়? কেন আমি বাগদাদের মধ্যে, যাবেন কোথায়?
ইয়ামানের মধ্যে হুজুর আপনি জানেন বাগদাদ এবং ইয়ামান কত রাস্তা চুকবে, এই রাস্তাটুকু কতটুকু ব্যবধান না তো যায় না 2,500 কিলোমিটার। যখন এই কথা বলছে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলল সাথীরা তোমরা উজু করে আসো। উজু করে আসে যখন সিজদায় পড়ে গেছে, সিজদায় বসে বলতেছে সুবহানা রব, সিজদায় পড়ে বলতে সুবহানা রাব্বিয়াল আ'লা। এই কথা বলার সাথে সাথে 3 তাসবিহ বলার সাথে সাথে নিজেকে আবিষ্কার করলো ইয়ামেনের পাহাড়ের মধ্যে সুবহানাল্লাহ বলি। 2,500 কিলোমিটার মাত্র 3 তাসবিহ পড়ার পরিমাণ সময় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে পাঠাইয়া দিয়েছে। এবার জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি পাহাড়ে উঁচু টিলায় উঠে বলতেছে বোনরে তোমার স্বামীর লাশটা দাও। নিজ হাতে গোসল করাইলো। এবার কাফনের কোনো ব্যবস্থা নাই। 12 জন সাথীকে বললো সাথীরা তোমাদের মাথার পাগড়িগুলো খুলো, পাগড়িগুলো খুলো। এবার খোলার পরে 3টা যখন তাকে কাফন পরাইয়া দেওয়া হলো, তারা 12 জন এবং সুলতান আদিল রহমাতুল্লাহ আলাইহি 2 জন সন্তান, এই 2 জনের মধ্যে 14 জন যখন জানাজা শুরু করবে, ঠিক সেই সময় কে জানে এসে ডাক দিয়ে বলছে জুনাইদ একটু দাঁড়াও, একটু দাঁড়াও, এখন তার জানাজা পড়ো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে। এই কথা বলার পরে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির হাতে কি শেষ করে দেব, যাক সময় শেষ, আমি শেষ করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।